সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর রাজু আহমেদ আছি আপনাদের সাথে। আমি আজ অতিরিক্ত কলা খাওয়ার স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি কলা একটি পুষ্টিকর ফল, তবে অতিরিক্ত পরিমাণে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা সবাই কলার উপকার সম্পর্কে জানলেও বহুতেই কিন্তু অতিরিক্ত পরিমাণে কলা খাওয়ার ফলে কি কি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তার বিষয়ে জানি না। তাহলে আসুন আজকে দেরি না করে অতিরিক্ত কলা খাওয়ার স্বাস্থ্য সমস্যার বিষয়ে জেনে নেই। অতিরিক্ত কলা খাওয়া আপনার ওজন বৃদ্ধি করতে পারে। পাকা কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রাকৃতিক চিনি থাকে। পরিমাণ না ভেবে অতিরিক্ত কলা খেলে ওজন বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনার খাদ্য যদি এমনিতেই কার্বোহাইড্রেট এবং ক্যালোরি বেশি থাকে, তাহলে অতিরিক্ত কলা খাওয়া আপনার ওজন বৃদ্ধির সমস্যা আরও অধিক বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ অতিরিক্ত কলা খাওয়া ওজন বৃদ্ধির ঝুঁকি বৃদ্ধি করে। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে। কলার গ্লাইসেমিক ইন্ডেক্স যদিও কম, তবে অতিরিক্ত পরিমাণে কলা খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে। ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত ব্যক্তিদের জন্য অতিরিক্ত কলা খাওয়া বিপজ্জনক হতে পারে। কেননা ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত ব্যক্তিরা যদি অধিক পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে কলা গ্রহণ করে, তাহলে তাদের রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, ফলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। খাদ্য হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। কলায় পরিমাণ মতো ডায়েটারি ফাইবার থাকে, যা পরিমাণ মতো খেলে হজমে সাহায্য করে। তবে অতিরিক্ত পরিমাণে কলা খেলে পেটে অস্বস্তি, পেট ফাঁপা লাগা, গ্যাস ও ডায়রিয়া হতে পারে। হাইপার ক্যালেমিয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা মাংসপেশি ও স্নায়ুর কার্যক্রম সহ শরীরের বিভিন্ন কাজে অত্যন্ত জরুরি। কিন্তু অতিরিক্ত পটাশিয়ামযুক্ত খাবার যেমন কলা অতিরিক্ত পরিমাণে খেলে হাইপার ক্যালেমিয়া হতে পারে। এমন অবস্থায় রক্তে পটাশিয়ামের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর ফলে হার্ট রেট বা হৃৎপিণ্ডের ছন্দ বৃদ্ধি পায়, পেশি দুর্বল লাগে, অনেক ক্ষেত্রে হৃৎপিণ্ড বিকল হতে পারে, ফলে হার্ট বিকল হওয়ার পরে মৃত্যু হতে পারে। দাঁতে অসুবিধার সৃষ্টি করতে পারে, বিশেষ করে দাঁতের অস্থির ক্ষয় করতে পারে। কলায় প্রাকৃতিক শর্করা থাকে, যা দাঁতের অস্থির ক্ষয়ে অবদান রাখতে পারে, বিশেষ করে যদি সঠিক মৌখিক স্বাস্থ্যবিধি অনুসরণ না করা হয়। খুব বেশি কলা খাওয়া, বিশেষ করে শুকনো কলা, দাঁতের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। শরীরে পুষ্টির ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। যদিও কলা পুষ্টিকর এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে, কিন্তু পুষ্টির প্রাথমিক উৎস হিসাবে কলার উপর খুব বেশি নির্ভর করলে শরীরে পুষ্টির ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। মনে রাখবেন, সাধারণত সুস্থ মানুষের জন্য 1 থেকে 2টি কলা প্রতিদিনে খাওয়া নিরাপদ। তবে আপনার সামগ্রিক খাদ্য অভ্যাস এবং স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে কতটা কলা খাওয়া নিরাপদ সেই বিষয়ে ডক্টরের পরামর্শ নিতে পারেন। তাই সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে কলা খাওয়াটা আবশ্যকীয়। তাই আমি বলবো, পরিমাণ অনুযায়ী কলা খান, আরও নিজের সুস্বাস্থ্যকে ধরে রাখুন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আরও শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।